করেছেন ইব্রাহিমের একটা পশম আমি পড়তে পারবো না। আগুন কথা শুনে কার? আগুন কথা শুনে কার? ছুরি কথা শুনে কার? সূর্য কথা শুনে কার? চন্দ্র কথা শুনে কার? আলো বাতাস কার কথা শুনে? কিন্তু সেই বনি আদমকে মোহাব্বত করে যে আল্লাহ বানাইছে, সেই বনি আদম আল্লাহর কথা শুনে না। আল্লাহ বলতে সুদ খাইস না, ঘুষ খাইস না, পরের সম্পদ দখল করিস না, কারো টাকা অবৈধভাবে পকেটে নিস না, জোর করিস না, জুলুম করিস না, নির্যাতন করিস না। এরপরে আমাদের মধ্যে এগুলি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন ছুরিকে ছুরি কথা শুনছে। সময় দেবে হিসাব জবাইয়ের যন্ত্রণা এখন হচ্ছে। ফেরেশতারা বলছে রব্বুল আলামিন এই দৃশ্য আর দেখা যায় না, বাপ হয়ে সন্তানকে জবাই করছে, এটা সহ্য করা যায় না। রব্বুল আলামিন তুমি এর একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিবরাইল, জিবরাইল ইশকের খেলা চলছে, প্রেমের খেলা চলতেছে, একটু অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন জিবরাইল যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরি নিচে দিয়া দাও। দিয়া যখন সঙ্গে সঙ্গে ছুরি নিচে দিয়া দিলেন আর দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা যখন জবাই হয়ে গেল, ইসমাঈল শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহু আকবার। স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেছ। আল্লাহ বলেন ওয়ালাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডাক দিলাম। কি বলছেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুজনে যখন আনুগত্যের মাথা নুইয়ে দিল আর ইব্রাহিম তাকে উপর করে শোয়া দিয়া জবাইয়ের প্রস্তুতি নিয়েছে। আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। স্বপ্নে দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে। এভাবে আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। সৎ কর্মশীলদেরকে আমি এভাবে কি করি? প্রতিদান দিয়ে থাকি। মুহসিনিন মানে সৎ কর্মশীল। আমাদেরকে মুহসিন হতে হবে। কি হতে হবে? আপনাদের সামনে আমি আগে বলেছিলাম, প্রথম আমরা কি? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুত্তাকিন, তারপরে মুহসিন। কথা বুঝতে পারছেন? মুমিন ঈমান আনার পরে মুসলমান হতে হবে, মুসলমান হওয়ার পরে আমাদেরকে মুত্তাকি হতে হবে, মুত্তাকি হওয়ার পরে আমাদের মুহসিন হতে হবে। আল্লাহ বলেন মুহসিনদেরকে আমি এভাবে করে কি করি? মুহসিনদের সৎকর্মশীল তাদেরকে আমি এভাবে প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, অবশ্যই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। এটা কি ছিল? আল্লাহ তো কি চাইছেন? ইসমাইলকে চায় নাই, চাইছে ইসমাইলের বডিটা কি আল্লাহ চাইছে? গলা কাটো কেটা চাইছে? আল্লাহ পরীক্ষা করতে চাইছেন যে ইব্রাহিম আমার এই পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন ইব্রাহিমকে আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রকৃতপক্ষে আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ বলেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করছো, এখন তোমার একটা পরীক্ষা। আগুনে পড়লো, এরপরে নমরুদের আরো অনেক নির্যাতনের শিকার হলো। শেষ পর্যন্ত নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আমরা যদি মুসলিম হয়ে থাকি, আল্লাহ আমাদেরকে বলছেন আসলিম। মুসলিম শব্দের অর্থ কি? সেলেম ধাতু থেকে, অর্থাৎ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সে হচ্ছে কি মুসলিম। আমরা কি মুসলিম না বলেন? তাহলে মুসলিম হলে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ বলছেন আসলিম, আত্মসমর্পণ করো। আমরা বলবো আসলামতু লিরাব্বিল আলামিন, প্রকৃতপক্ষে আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করব।